রাহু করাই ভুল। কিন্তু এই তিনজন গ্রহের ভিতরেও কি কেউ কি দায়ী আছে যে আমাদের সঙ্গত্ব জীবন বা সম্পর্কের জীবনকে ডিস্টার্ব করে? যদি কোনো গ্রহের দোষ থাকে তাহলে কি দোষ আর কিভাবে তার নিবারণ করা যায়, এই সমস্ত তথ্য নিয়ে কিন্তু আজকের বিশেষ অনুষ্ঠান জ্যোতিষ আর তন্ত্র ভিত্তিক আলোর দিশা অনুষ্ঠানে আপনাদের সকলকে সুস্বাগত। অন্ধকার জীবনকে আলোকময় করার জন্য দিনের সাথীদের অনুষ্ঠান কিন্তু আপনাদের দেখতেই হবে। কারণ শুধুমাত্র ধারাবাহিক এরকম নয় যে আমি কোনো একটা কথা বললাম, আপনারা সমস্যায় পড়ুন, আমার কাছে আসুন, আমি প্রতিকার করে দেবো, এরকম ব্যাপার নয়। যারা রেগুলারলি আমার অনুষ্ঠান শোনেন বা দেখেন তারা জানেন দিনের সাথে সঠিক তথ্যগুলোকে বলে, যে তথ্যগুলো আপনাদের জীবনে চলার জন্য সুবিধাজনক এক পথ তৈরি করে দেবে, বা যে পথে আপনার যে কোনো প্রকার ডিস্টার্ব আসুক, এই আলোর দিশা একমাত্র আপনাকে সেই পথ থেকে বার করে আপনার অন্ধকারময় জীবনকে আলোর দিশা দেখাতে পারে। যাই হোক, যে বিষয় নিয়ে আজকে আলোচনা করছি, যে সম্পর্কের ভিতরে ডিস্টার্ব করে নানান প্রকার গ্রহের কারণ, সেই গ্রহের কারণ কি, আর গ্রহের কারণ ছাড়া কি আর কোনো কারণ আছে? যে সবসময় যে গ্রহের জন্যই প্রবলেম হয় সেটা তো নয়, আরো তো অন্য প্রবলেম থাকে। সেটা আমরা জ্যোতিষ দিক দিয়ে কিভাবে বিচার করব, কিভাবে জানব? আজকের দিনে একটা চলতি ভাষা, একটা নেগেটিভ ভাবনা মানুষের ভিতরে চলে এসেছে। মাঙ্গলিক দোষ, একদম ঠিক শুনেছেন, মাঙ্গলিক দোষ। অ্যাকচুয়ালি মাঙ্গলিক ব্যাপারটা নিয়ে না আমাদের মনে পজিটিভের থেকে বেশি নেগেটিভ তৈরি হয়ে যাচ্ছে। মাঙ্গলিক দোষ মানে খারাপ কিছু, বা কিছু কিছু শোনা যায় যে মাঙ্গলিক মানে মাঙ্গলিক মেয়ের সঙ্গে কোনো ছেলের যদি বিয়ে হয় তার অকাল মৃত্যু ঘটতে পারে, মাঙ্গলিক মানে ডিভোর্স। মানে ব্যাপারটা কিন্তু এরকম একদমই নয়। জ্যোতিষ শাস্ত্র এটাকে কিন্তু পুরোপুরি মেনে নিচ্ছে না যে মাঙ্গলিক মানে ডিভোর্স। জ্যোতিষশাস্ত্র মেনে নিচ্ছে না পুরোপুরি যে মাঙ্গলিক মেয়ের সঙ্গে কোনো ছেলের বিয়ে হলেই তার অকাল দুর্ঘটনা কোনো ঘটতে পারে, স্বল্পায়ু যোগ তৈরি হয়ে যেতে পারে, এরকম কোনো দিক যে পারফেক্টই সবসময় হয় সেটা কিন্তু নয়। আবার এটাকে অস্বীকার করার জায়গাও নয়, যেটা হলে এটা হবে না সেটাও নয়। আচ্ছা, মাঙ্গলিক শব্দটার সঙ্গে তো আমরা সকলেই সুপরিচিত। তো শুধুই কি সম্পর্ক, সে প্রেম, যেটা বললাম প্রেমের সম্পর্ক হোক, স্বামী স্ত্রীর সম্পর্ক হোক, বা আপনার দেখা যাচ্ছে কোনো বন্ধু বান্ধবের সম্পর্ক হোক, আত্মীয় স্বজনের ভিতরে সম্পর্ক হোক, সেই সম্পর্কের ভিতরে কি শুধু এই আপনার মঙ্গল গ্রহে ডিস্টার্ব করে, অন্য কোনো দিক কি আর নেই? বা অন্য কোনো দিক কি এটার এই সমস্যা তৈরি করতে পারে না? অবশ্যই পারে, অবশ্যই পারে। ফার্স্ট উদাহরণ দিচ্ছি, বলছে একজন ব্যক্তি রাত্রে যখন ঘুমাতে যাচ্ছে, পরের দিন সকালে ওঠার পর থেকে কখন উঠবে, কার সঙ্গে কিরকম ব্যবহার আচার আচরণ করবে, সে উঠে কি করবে, ওটা কেউ আছে দেখবেন উঠে ঘুম ভেঙে গেল, শুয়ে আছে, ঘুম থেকে উঠে গিয়ে কোথাও গিয়ে চুপচাপ বসে আছে। অনেকে দেখবেন বাথরুমে গিয়ে ঘন্টার পর ঘন্টা বাথরুমে কাটিয়ে দিচ্ছে। আমার এক ক্লায়েন্ট আছে, আমি জিজ্ঞাসা করছি যে বাথরুমে গিয়ে এত টাইম কি করো? বলছে আমি শাওয়ারটা চালিয়ে আমি দেয়ালের দিকে তাকিয়ে ভাবতেই থাকি। মানে ব্যাপারটা হচ্ছে যে এগুলো টোটালটা কোনো একটা গ্রহের বলে এগুলো করি আমরা, কোন একটা গ্রহের বলে এগুলো আমাদেরকে করায়। কে? চন্দ্র। থাক বলা চলে, দেখেনি কে রয়েছে। হ্যালো, নমস্কার স্যার। হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি স্যার বলছিলাম বর্তমান থেকে। আচ্ছা আচ্ছা, বলুন, কার বিষয়ে জানবেন? তুমি ধন্যবাদ জানাই, মানে আপনি আমার জীবনে অনেকটাই ইয়ে করেছেন, মানে যেখানে আমি শেষ হয়েছে সেখান থেকে আপনি মানে ডুবে যাচ্ছিলেন, সেখান থেকে আপনি নামটা বলো যদি মনে করতে পারি কিনা। স্বপন দাস বলছি স্যার। ও হো হো, স্বপন দাস, আচ্ছা আচ্ছা, বলো এখন কেরিয়ারের দিক কেমন আছে বলো। দারুন 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 দাদা, দারুন দারুন। আচ্ছা, মানে আমি দেখুন আপনার ওই নাম্বারে অনেকবার চেষ্টা করছি, বলছে দাদার সাথে এখন কথা বলা যাবে না, ওটা তো আপনাদের অ্যাসিস্ট্যান্ট। হ্যাঁ 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 হ্যাঁ, লাইভে আমি জানি আপনি এখন লাইভে বলছেন, আমি কতক্ষণ ধরে ট্রাই করার পর লাইনটা পেয়েছি। যাক যাক যাক, খুব ভালো কথা। যাক, এখন তোমার কর্ম বা মানে পারিবারিক দিক দিয়ে যে সমস্যাগুলো ছিল কোনোটাই নেই তো? না 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 স্যার, যাক, খুব ভালো কথা। আর একটা কথা কি জানো তো, তোমাকেও ধন্যবাদ। তার কারণ অনেকে তো কাজ করার পরে মনে করতে পারে না, তুমি মনে করতে পেরেছো, বা তোমার আজকের প্রেরণা, আজকের লাইভ অনুষ্ঠান যারা শুনছে তাদের যে অমৃতের সমান কাজ করবে, তাদের যে অক্সিজেনের সমান কাজ করবে, সেটার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। তবে একটা জিনিস মাথায় রেখো, একটা লাইনটা পেয়েছি আমি মনে করি যে আমার দ্বারা যদি আরো একটা লোকের যদি ভালো হয় দাদার এই আমার এই কথাটা শুনে।
একদম একদম খুব ভালো কথা। এই কথাটা মাথায় রাখবে, জীবনে কখনো একটা বাণী মাথায় রেখো, জীবনে কখনো দূর সময়ে খারাপ সময়ে যে তোমাকে সাথ দেবে, সেটা যদি একটা ফোনও হয়, অবশ্য হয় না, মানুষ দুঃখের সময় একটা ফোন দেখে, ফোন থেকে তার সময়টা কাটায়, সেটা দেখে সে হাসে, তো সেই ফোনকেও তার ত্যাগ করা উচিত নয়। অর্থাৎ দুঃখের সময় যে মানুষ সুখের সম্ভাবনা আলো দেখায়, তাকে কখনো ভোলা উচিত নয়। কেমন? ভালো থাক। একদম একদম মানে স্যার আমি কি বলবো, আপনাকে কি বলে যে ধন্যবাদ জানাবো। একটাবার ধন্যবাদ জানাতে আমার চেম্বারে এসে যোগাযোগ করো। আমি হ্যাঁ স্যার আসবো, আমি রিসেন্টলি আসবো, আমি এখন একটু বাইরে রয়েছি। আপনি আচ্ছা। বলেছিলেন যে এরকম। দেখুন, মানব জীবনের সমস্যা থাকে, আর তার সমাধান আমি এটা তো বলতে পারি না যে আমার দ্বারা হয়েছে, কিন্তু এটা বলতে পারি ভগবান আমার দ্বারা এই ব্যক্তির সমস্যার সমাধান করেছে। এই আলোর দিশার অনুষ্ঠান শুনে বা দেখে যারা যোগাযোগ করেছে, এই অন্ধকার জীবনে তাদের কিন্তু আলো অবশ্যই প্রবেশ করেছে। তাই আপনারা যারা অন্ধকারে ডুবে রয়েছেন, আপনারা যারা মনে করছেন দুঃখের অন্ধকার, আপনারা যারা মনে করছেন যে আপনাদের আর্থিক দিকের অন্ধকার, সেই ভাবনা থেকে বেরিয়ে আসার জন্য একটাবার যোগাযোগ করুন আমার সঙ্গে। আমি দীনেশ আচার্য জ্যোতিষ ছাড়াও, জ্যোতিষ দিক তো আছেই, জ্যোতিষ ছাড়াও কামাখ্যার বিশেষ মায়াঙ্ক তন্ত্রে কাজ করি, যে মায়াঙ্ক তন্ত্র এক প্রকার মায়াজাল। আর সনাতনী বিশেষ জ্যোতিষ শাস্ত্রতে যে কোনো প্রকার গ্রহের বিচার নিখুঁতভাবে করে তাকে সঠিকভাবে প্রতিকার দেওয়া হয়, আর যার প্রতিকারের প্রয়োজন হয় না তাকে তো সেখানেই বারণ করা হয় যে আপনার কোনো প্রতিকার লাগবে না। যাই হোক, যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, চন্দ্র। চন্দ্র আমাদের মাইন্ডকে কন্ট্রোল করে। অনেকে দেখবেন আপনার সঙ্গে খুব ভালো সম্পর্ক, কিন্তু তার বৈচিত্র্য এটা, তার বৈশিষ্ট্য এটা, হঠাৎ হঠাৎ রেগে যায়, হঠাৎ করে রেগে যাচ্ছে, বা রেগে রেগে তো যাচ্ছে, আর কিছুক্ষণ পরে আবার আমি এটা বলে ফেলেছি, সরি, কিন্তু রেগে যেটা বলা সেটা তো বলেই দিচ্ছে। এই যে হঠাৎ হঠাৎ রেগে যাওয়া, যার কারণে সম্পর্ক ডিস্টার্ব হয়, অত্যাধিক জেদের জন্য সম্পর্ক নষ্ট হয়, অত্যাধিক রাগের জন্য সম্পর্ক নষ্ট হয়। কে করায় এই জেদ রাগ? চন্দ্র। মাঙ্গলিককে শুধু দোষ দিয়ে একদম নিচে নামিয়ে দেওয়ার থাকে। আমাদের যদি সঠিকভাবে জানি, তাহলে চন্দ্র কোনো অংশে কম নয়, কারণ আপনার রাগ যে তৈরি করছে এই চন্দ্র। আপনাকে দেখবেন আপনার বাড়ির মানুষ আপনার প্রতি অসন্তুষ্ট, আপনার প্রতি অসন্তুষ্ট কেন? আপনাকে সকাল 6টা থেকে ডেকেই যাচ্ছে, বাবা ওঠ, বাবা ওঠ, বাজারে যেতে হবে, বাবা ওঠ, এই কাজটা করতে হবে, আপনি উঠছি, এই তো উঠছি, একটু ঘুমাতে দাও না। এরকম করে করে সময় কাটিয়ে কাটিয়ে আপনি ঘুমের থেকে উঠছেন কটায়? 9টার সময়। বাড়ির মানুষ আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে রয়েছে। বলুন তো, মঙ্গলের কি এখানে কোনো ভূমিকা আছে? না। কার ভূমিকা? চন্দ্রের ভূমিকা। চন্দ্র আপনাকে লেজি করে দিচ্ছে। কিছু কিছু মানুষকে আমরা দেখি না, নিজের ইচ্ছার মালিক, একদম টোটালি রেটারি মেজাজি, নিজে যেটা বুঝছি সেটা ঠিক। দেখবেন ভুল করছে, আপনি বলবেন আপনার আপনার কথাটা ভুল, উনি ভুল করছে, উনি নিজেও বুঝতে পারছে এটা ভুল, কিন্তু ওনার কাছে সেটা ঠিক। এই হচ্ছে মঙ্গলের জাতক, এই হচ্ছে মঙ্গল গ্রহের বৈশিষ্ট্য, যে সে নিজেকে মালিক মনে করবে এবং সেই মালিকের সত্তাও মনে করবে যে সে যেটা মনে করছে সেটাই ঠিক, আর সব ভুল, আর সব ভুল। এই জায়গাটা আপনাদেরকে ভালো করে ক্যালকুলেশন করতে হবে যে আমি কি পরিস্থিতিতে আছি আর কি পরিস্থিতি আমার ঘটতে পারে। তাহলে একটা হচ্ছে চন্দ্র। দ্বিতীয় ডিস্টার্ব করে একটা দিক দেখবেন, অফিস হোক, আপনার স্টুডেন্ট লাইফ থেকে শুরু হয় এবং আপনার হোল্ড লাইফ পর্যন্ত কিছু বৈশিষ্ট্যের মানুষ থাকে, পুঙ্খানুপুঙ্খ বিচার করি, তার বাইরেও যাতে আপনারা এটাও জানতে পারেন যে জ্যোতিষ শাস্ত্রের একটা পার্ট রয়েছে যেটা দর্শন। আমার গুরু মহারাজ বলতেন যে আজ থেকে যদি 300 বছর আগে কি 500 বছর আগে কি 5000 বছর আগে যাওয়া হয়, সেখানে কি জ্যোতিষ ছিল না? দ্বাপর যুগ, দ্বাপর যুগ, ভগবান শ্রীকৃষ্ণ যে যুগে অবতারিত ছিল, সেই যুগে জ্যোতিষ ছিল না? আজ থেকে 749 বছর আগে আমাদের এই নদিয়ার বুকে যে স্বর্ণ গৌর আবির্ভাব হয়েছিল,
নদিয়ার চাঁদ আবির্ভাব হয়েছিল, শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব হয়েছিল, সেই সময় কি জ্যোতিষ ছিল না? কিন্তু সেই সময়ে কয়জন ডেট অফ বার্থ, টাইম, প্লেস এগুলোকে মনে রাখত? শিক্ষার ভাবি কতটুকু ছিল? যদিও এশিয়া মহাদেশের এক বৃহত্তম জায়গা ছিল নবদ্বীপ, এশিয়া মহাদেশের এক বৃহত্তম জায়গা। কেন? পণ্ডিতদের টোল ছিল। নবদ্বীপে সংস্কৃতি শিক্ষার পণ্ডিতদের টোল ছিল, একটা না একাধিক। এখন সময়ের সঙ্গে সঙ্গে আস্তে আস্তে লুপ্ত হয়ে গেছে, কিন্তু নবদ্বীপ, এই নদিয়া কিন্তু এরকম একটা জায়গা। তো যাই হোক, তখনও জ্যোতিষ ছিল, তখন কিন্তু গিয়ে কাউকে হাত দেখাতে হতো না। প্লামিস তখনও ছিল, কিন্তু তখন দর্শন এত স্ট্রং ছিল, দেখেই বিচার হয়ে যেত যে এই সমস্যা নিয়ে এসছে, এই সমস্যা, এই গ্রহের সমস্যা, আপনা হয়ে যেত। তো এখন তো জ্যোতিষ ভ্যারাইটিস দিক রয়েছে, যেখানে প্লামিস্ট রয়েছে, যেখানে সাউন্ড থেরাপি রয়েছে, যেখানে ফেস ট্রাইপ রয়েছে, এরকম বিভিন্ন কিছু রয়েছে। তারই এক বিশেষ দিক হচ্ছে আপনার সাউন্ড এবং নাম, মায়ের নাম, আবার আপনার আনুমানিক বয়সের ভিত্তিতে কিন্তু আপনি আপনার সম্বন্ধে জানতে পারেন। শুধুমাত্র যোগাযোগ করুন। সঠিক তথ্য যদি আপনারও জানতে হয়, আপনি যদি মনে করেন আপনার জীবনে যে বৈশিষ্ট্য চলছে, আপনি সেটা সম্পর্কে জানতে চাইছেন, সেটা ভালো কি খারাপ, আপনি কোথা থেকে কিভাবে কি করবেন, সেটার জন্য কিন্তু একটা যোগাযোগ করার প্রয়োজন আছে। 100% আপনি সুফল পাবেনই পাবেন, তাও মৌখিক নয়, সম্পূর্ণ লিখিত গ্যারান্টি দিয়ে কাজ করে থাকে এই দিনের সাহায্য, যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম। তাহলে ফার্স্ট বললাম চন্দ্র, দ্বিতীয় বললাম শুক্র, তৃতীয় নাম্বার রাহু। আবারও বলছি মঙ্গল অমঙ্গলের কারণ শনি ভাঙে কুল, রাহু করায় ভুল, রাহু ভুল করায়। রাহুর প্রথম কাজ দেখুন, একজন মানুষ রাস্তা দিয়ে যাচ্ছে, সোজা রাস্তা দিয়ে, তো তার সামনে দিক দিয়ে উল্টো সাইড দিয়ে মনে করো ট্রাক আসছে, তো পাশাপাশি দুটো গাড়ি আসছে, রাস্তা বেশ জুড়েই আসছে। তো তখন কোনো ব্যক্তি যদি সামনে দিয়ে যাচ্ছে আর তার অপোজিট গাড়ি আসে, কি ভাববে? দুটো গাড়ি পাশাপাশি আসতে, আমাকে নিশ্চয়ই সাইড দেওয়া উচিত, আমাকে নিশ্চয় সরে যাওয়া উচিত, সাইড দেওয়া উচিত। কিন্তু আপনি লক্ষ্য করবেন, যখন কোনো ব্যক্তির অ্যাক্সিডেন্ট হয়, তখন ওই ভাবনাটা নষ্ট হয়ে যায়, সে অন্ধ হয়ে যায়, সে তখন চোখে দেখতে পায় না, আর তার অ্যাক্সিডেন্ট ঘটায়। তাহলে এই রাহু কি শুধু অ্যাক্সিডেন্টই ঘটায়, আর কোনো কাজ নেই? পজিটিভ দিক অবশ্যই রয়েছে, আমার দরকার না। এখন আমার তথ্য হচ্ছে সম্পর্কের দিকে রাহুর কি ভূমিকা থাকবো আলোচনায়, দেখে নিকে রয়েছে। হ্যালো, নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছেন? বলছিলাম। আচ্ছা, বলুন, কার বিষয়ে জানবেন? নিজের বিষয়ে জানবো, সুজন হালদার বলছিলাম। একটু জোরে বলতে হবে, আবার সাউন্ডটা একটু কম আসছে। নিজের বিষয়ে জানবো, আমি সুজন হালদার বলছিলাম। সুজন হালদার, আনুমানিক বয়স কত হচ্ছে? আনুমানিক বয়স হচ্ছে আমার 28। 28, তাই তো? আচ্ছা, তোমার মায়ের নামটা? আচ্ছা, তুমি বর্তমান তোমার কেরিয়ার দিক নিয়ে জানতে চাইছো আর সম্পর্কের দিক জানতে চাইছো, তাই তো? কেরিয়ারটা আমার মানে আপ ডাউন হচ্ছে, একবার একটা অন্য কাজ পাচ্ছি, আবার এই কাজ, ওই কাজ। একদম সেটা নিয়েই তোমাকে আলোচনা করছি। বলছি কেরিয়ার দিক একটা তো জানবে, আর একটা সম্পর্কের দিক নিয়ে জানবে। হ্যাঁ। আচ্ছা, সর্বপ্রথম একটা কথা বলছি, শোনো খুব মনোযোগ দিয়ে। বর্তমান তোমার যে গ্রহ পরিস্থিতি দেখা যাচ্ছে, তাতে করে কিন্তু তোমার শনি গ্রহের অবস্থান ভালো জায়গায় নেই, এক। দ্বিতীয় কথা, রবি তোমার নেগেটিভ পর্যায়ে রয়েছে। শুনে রাখো, রবি হচ্ছে আমাদের মান যশ খ্যাতির কারক, আমাদের মান যশ খ্যাতির কারক হচ্ছে রবি গ্রহ। রবি গ্রহ যদি ডিস্টার্ব থাকে, দেখবে অফিসে 70% কাজ তুমি করছো, 30% কাজ এসে অন্য কেউ করছে, 100% নামটা তোমার হচ্ছে, তোমার আরো বদনাম হচ্ছে। ঠিক বলছি কিনা? একটু জোরে। একদম ঠিক বলছেন। ফার্স্ট। সেকেন্ড হচ্ছে, তুমি যে কোনো কিছুতে দেখবে তোমার কর্মের জায়গাটা স্থায়ী হচ্ছে না,
তুমি যতই চেষ্টা করছো কিছু না কিছু কোনো প্রকার ভাবে তোমার কর্মের জায়গা চেঞ্জেসের একটা পজিশন চলে আসছে, তাই তো? কেন আসছে জানতে হবে। তাহলে কি বললাম, এক হচ্ছে শনি গ্রহের ডিস্টার্ব, এক হচ্ছে রবির ডিস্টার্ব। শনি কর্মের ফলদাতা, যতক্ষণ শনির পজিশন ভালো না হবে ততক্ষণ তোমার স্থায়ী কর্ম ঠিকঠাক হবে না। রবির পজিশন ভালো না হলে তোমাকে কিন্তু সম্মান দেবে না, কর্ম করবে মান যশ খ্যাতি পাবে না। বলো কি বলছিলে? ডিস্টার্ব, এটা দেখো খুব প্লাস পয়েন্ট, তুমি জেনেছো, তোমার খুব ভালো দিক একটা। এক প্রকার শনির দশা চলছে প্লাস তোমার শনি ডিস্টার্ব আছে, যার কারণে তুমি কিন্তু একদম জড়তা ভাবে চলছো, ঠিক আছে? অতএব দুটোর প্রতিকার করে নাও, অবশ্যই তোমার সামনের আগামী যে দিনগুলো দেখছি খুব ভালো দিন, তোমার আরো অনেক ভালো হবে। ভালো থাকো, সুস্থ থাকো। যাই হোক, যে বিষয় নিয়ে আজকে আলোচনা করছিলাম, চন্দ্র হলো আর আপনার শুক্র হলো, এরপরে আমরা থার্ড পজিশনে যেটা আসছি, যে রাহু গ্রহ আপনার সম্পর্কের জীবনে, সেটা প্রেম হোক, আপনার আত্মীয় হোক, আপনার কোনো বন্ধুত্বর হোক, সম্পর্ককে কিভাবে ডিস্টার্ব করে। দেখবেন প্রেমিক প্রেমিকা বা স্বামী স্ত্রীর ভিতরে, প্রেমিক প্রেমিকা বা স্বামী স্ত্রীর ভিতরে কেউ একজন এমন কোন একটা কাজ করলো, বিপরীত পার্টনারের সেটা পছন্দই না, সেটা নিয়ে ভীষণ রাগারাগি হয়ে গেল। এইবার যে পার্টনারটা এই ভুলটা করেছে সে নিজে বুঝতে পারছে, আমি তো জানতাম এটা তো করলে ওর রাগ হবে, কিন্তু আমি কেন করলাম? এই যে কেন করলাম আমি বুঝতে পারছি না, এই না বোঝার কারণ রাহু ভুল করায়। এই না বোঝার কারণ হচ্ছে রাহু ভুল করাবেই, এক নাম্বার। দ্বিতীয় নাম্বার বলছে আপনার ফ্রেন্ড সার্কেলের ভিতরে আপনি এমন একটা কাজ করেছেন, আপনার কাজের জন্য, আপনার ব্যবহারের জন্য আপনার বন্ধুর সম্মান গেছে, বা আপনার বন্ধুর কোনো ক্ষতি হয়েছে, বা আপনার বন্ধু নিজে অপমানিত বোধ মনে করেছে। আপনি বুঝে পাচ্ছেন, আমার জন্য আমার বন্ধুর এটা হলো, আপনি বুঝে পাচ্ছেন, অথচ আপনার দ্বারা হয়ে গেছে। রাহু আপনি আপনার বাড়িতে কেউ কখনো নেশা ছুঁয়ে দেখেনি, আপনি দিনকে দিন নেশাগ্রস্ত হয়ে গেছেন, এবং কেন যে নেশাগ্রস্ত হয়ে গেছেন আপনি বুঝে পাচ্ছেন না, যে কি করে কি আপনার আস্তে আস্তে নেশার প্রতি আসক্ত হয়ে গেল। রাহু করিয়েছে। সারা জীবন সৎ কর্ম করে হঠাৎ করে এসে আপনি অসৎ কর্ম করা শুরু করেছেন। আপনার এই অসৎ কর্মের জন্য আপনার পারিবারিক, আপনার পরিচিত সকলে আপনার প্রতি অসন্তুষ্ট। রাহু করাচ্ছে আপনাকে এই অসৎ কর্ম। রাহু সম্পর্কের ভিতরে এইভাবে ডিস্টার্ব করে। আরো দিক রয়েছে, আমি জাস্ট বেসিক পার্টটা বলছি, দেখে নিই কে রয়েছে। হ্যালো, হ্যাঁ কে বলছেন? হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, একটু জোরে বলুন। আমি আমি সাউন্ডটা একদমই পাচ্ছি না, একটু জোরে বলুন। পশ্চিম মেদিনীপুর থেকে সমরেশ সাহা। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলুন বলুন, কার কিছু জানবেন? আমি বিষয়ে জানার আগে বলবো, আমি আমার এক রিলেটিভকে নিয়ে আপনার ওখানে গিয়েছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, রিলেটিভের নামটা বলতে পারবেন? হ্যালো, হ্যাঁ রিলেটিভের নামটা বলুন। লক্ষ্মীকান্ত। আচ্ছা 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 আচ্ছা, বলুন, তারপর বলুন কেমন আছে এখন। এবং আপনার সুপরামর্শ মতো আমি যেটা বলছি, দীর্ঘদিন আগেকার কথা বলছি, উনি গিয়েছিলেন আপনার কাছে এবং উনি আপনার কাছে গিয়ে ভালো ফল পেয়েছে। এটা আমার ভীষণ ভালো লেগেছে যে আপনি সুপরামর্শ দিয়ে তাকে তার উন্নতির পথ দেখিয়েছেন। এর জন্য আপনার কাছে আমি চিরকৃতজ্ঞ। আচ্ছা আচ্ছা, খুব 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 ভালো। তিনি কিন্তু এখন অনেক স্বাভাবিক জীবনযাপন করছেন এবং তিনি অনেক ভালো আছেন। মানে আমার যতটা মনে পড়ছে, মানে এরকম একটা কোনো টেন্ডেন্সি চলে এসেছিল যে সুসাইড করতে যাবে, এরকম একটা কোনো সিদ্ধান্ত নিচ্ছিল। বাজে সিচুয়েশন, মানে একদম জীবন রাখবে না বা জীবন নিয়ে সমস্যা, একটা বাজে পরিস্থিতি। বাস বাস বাস, বুঝতে পেরেছি, পুরোটা ভেঙে না বললেও বুঝতে পেরেছি, আর বলার দরকার নেই। এটাই দীনেশ আচার্য। আপনি ভালো থাকেন। একদম একদম, খুব ভালো, তুমিও ভালো থাকো, এবং তোমার বলার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। দেখুন, এটাই দীনেশ আচার্য। শুধুমাত্র কিন্তু কর্মের ভিত্তিতে এবং আপনাদের সরল বিশ্বাসে, যদি ঈশ্বরের প্রতি আপনার ভক্তিভাব থাকে আর আমার প্রতি বিশ্বাস ভাব থাকে, যে কোনো অসম্ভব কাজকে সম্ভব করে দেখাবে এই দীনেশ আচার্য। আমি করি না,
হয়তো ভগবান আমার দিয়ে আপনাদেরকে উপকার করায়, কিন্তু সেই ভগবানের প্রতি আপনাকে ভক্তি আর আমার প্রতি আপনাকে ভরসা রাখতে হবে। যে কোনো সমস্যা হোক 100% সমাধান পাবেন, তার মৌখিক নয়। আমি দীনেশ আচার্য আর আমার আলোর দিশা অনুষ্ঠান দেখে যারা আসেন 100% তারা কিন্তু সমাধান পান। আমাদের সমস্ত রকম কাজ অন্ধকার নয়, আলোকময়ী ভাবে হয়। অর্থাৎ অনেকে আছে না, আপনার জন্য মনে করুন আমি রত্ন দিচ্ছি, ঠিক আছে, কিন্তু আপনার কোনো তন্ত্রের প্রতিকার করব, আপনাকে বললাম ঠিক আছে চলুন আমি এই দিনে প্রতিকার করব। আজকের দিনে তো সমস্যা অনেক প্রকার হয়, আপনি আমার প্রতি ভরসা বিশ্বাস করলেন, কিন্তু আপনি যদি মনে করেন ওই দিনকে ওই সময়ে যখন আপনার কর্ম হবে আপনি নিজে থাকতে পারেন, তাহলে কেমন হবে? আপনি যদি নিজে থাকতে পারেন, এই ভাবনা সাফল্য করার কিন্তু বিশেষ দিন, বিশেষ যোগ আর বিশেষ সুযোগ এই দিনের সাথে কাছে। অতএব আমার চেম্বারে যারা যোগাযোগ করবেন, যে কোনো কর্মের জন্য যারা যোগাযোগ করবেন, তারা কিন্তু চাইলে আমার সঙ্গে তারাপীঠ মহাশ্মশানে বা আমাদের ক্রিয়াস্থলের আরো যে দিক রয়েছে, কামাখ্যাতে রয়েছে, গঙ্গাসাগরে রয়েছে, আমার নিজের গৃহ মন্দিরে রয়েছে, বা বিশেষ বিশেষ কাজের জন্য বিশেষ বিশেষ শক্তিপীঠে আমরা যে বিভিন্ন কর্ম করে থাকি, বিভিন্ন জলতত্ত্ব, অগ্নিতত্ত্ব, বায়ুতত্ত্ব মাধ্যমে যে আমরা কাজগুলো করে থাকি, সেই কাজের সাক্ষী বা আপনি নিজে হাতে করে মহা হোমযজ্ঞ অনুষ্ঠানে আপনি আহুতি প্রদান করে আপনার সমস্যার সমাধান করতে পারেন। যে কোনো প্রকার সম্পর্কের ডিস্টার্ব হোক, বা আপনার পারিবারিক দিক, বা আপনার আত্মীয়তা দিক, যে কোনো সমস্যা 100% সমাধান পাবেনই পাবেন, তার কিন্তু লিখিত গ্যারান্টি দিয়ে কাজ করে থাকি আমি। তাহলে মাঙ্গলিক দোষ ছাড়াও গ্রহের যে কি পর্যায়ে আপনাকে ডিস্টার্ব করতে পারে, কিভাবে আপনাকে ভুল করাতে পারে, কিভাবে আপনাকে লেজি করাতে পারে, কিভাবে আপনার রূপ সৌন্দর্য থাকার পরেও মানুষ আপনার সঙ্গে খারাপ ব্যবহার আচরণ করতে পারে, প্রত্যেকটা গ্রহের পরিস্থিতি বললাম। অর্থাৎ গ্রহের পরিস্থিতি হিসাব করে আপনাকে কাজ করতে হবে এবং গ্রহটাকে মেনটেন করে আপনাকে কাজ করতে হবে। সঙ্গে মাথায় রাখবেন, বাস্তু যদি ঠিকঠাক না থাকে কোনো সমস্যার সমাধানই সম্ভব নয়। অবশ্যই যারা আমার চেম্বারে আসবেন একটাবার বাস্তুর মাটি কালেক্ট করে নিয়ে আসবেন। যারা আর্থিক দিক দিয়ে সমস্যায় ভুগছেন, ভাবছেন অর্থের জন্য প্রতিকার করতে পারছেন না, তাদের মানে গৃহ মন্দিরে বিশেষ সুযোগ রয়েছে, একটাবার যোগাযোগ করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবে আগামী দিনে। ততক্ষণে